আমি জাতীয় পতাকা দিয়ে একটা জিনিসই প্রমাণ করতে চাই, একটা কথাই বলতে চাই, প্লিজ দয়া করে পতাকার যতটুকু অংশ লাল আছে অতটুকুই থাকুক, পুরোটা পতাকা লাল করবেন না। পুরোটা পতাকা লাল আমরা দেখতে চাই না, পতাকাটা এভাবে মেলে ধরতে চাই। কোন বাহিরের দেশ আসলে, কোন বাহিরের দেশকে রিপ্রেজেন্ট করার সময় পতাকাটা এভাবে গুজে যাতে ফেলতে না হয়, প্লিজ এতটুকু রহম করুন। আমাদেরকে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে দিন। আমাদের অন্তর ছটফট করে, আমাদের টিচার গুলো ছটফট করে, ক্লাস নিতে পারে না, আমরা ক্লাসে যেতে পারি না, আমরা শিক্ষার্থী, আমাদেরকে ক্লাসে শোভা পায়, আমাদেরকে রাস্তায় ভাবে শোভা পায় না। আমার নিজের ফ্যামিলি মুক্তিযোদ্ধার একজন ফ্যামিলি, কিন্তু আমি হয়তো দেশে বেশি দিন থাকবো না। এখানে আমার জন্য কিছু নয়, এখানে এই রাস্তায় যে আমার বন্ধুরা, আমার নিজের ভাই যে নেমেছে, তারা যে রক্ত দিয়েছে, তারা যে আরেকজনকে সহায়তা করেছে, এগুলো দেখে আমি আর বসে থাকতে পারিনি বাসায়। এর জন্য আজকে অভিভাবকদের নিয়ে আমি নেমে পড়েছি। আমি আমার মাকে বলেছি, আমার খালামণিকে বলেছি যে আসো আজকে, যে আর কত বসে থাকবো বাসায়, বাসায় বসে বসে আর কতটা হেল্পলেস ফিল করব, আর কতদিন এভাবে, যখন আমার বাসার সামনে 4 জন মাইলস্টোনের শিক্ষার্থী নিহত হয়, আমি কিভাবে বসে থাকবো? কষ্টগুলি দেখতে পারতেছি না। রাস্তায় যখন এতগুলি বাচ্চা রক্ত ঝরে, কান্না ঝরে, আমি এগুলি নিতে পারি না। আমার খুব খারাপ লাগে যখন একটা স্টুডেন্টের বুকে গুলি ঝরে, যখন গল গুলিয়ে রক্ত পড়ে। আমি এগুলি নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে থাকতে পারতেছি না। আমি রাত্রে ঘুমাতে পারি না, আমি দেখা গেছে খাবার খেতে পারি না। আমার সাহেব দেশের বাইরে থাকেন, সেও স্বস্তি শান্তিতে নাই। যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, যোগাযোগ করতে পারে না। আমার মেয়ে দেশের বাইরে ছিল, সারাক্ষণ একটাই, আম্মু কথা শুনি না, আম্মু কথা বুঝি না। এটা যে কত কষ্টের ছিল। তারপর যখন আমরা দেশে এরকম দেখি, সন্তানদের জন্য খুব কষ্ট হয়। আমিও দেশের বাইরে চলে যাই, থাকি, এবার যেতে পারতেছি না এই সন্তানদের জন্য রেখে, এই সন্তানদেরকে রেখে আমি চলে যেতে পারতেছি না।